সরকারি বাস ধরে তোমরা ধর্মতলা চলে যেতে পারো মাত্র 145 টাকার বিনিময়ে। দেখো, বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করলাম, একটু বিজ্ঞান জিনিস যদি না দেখি তবে দীঘার যে রথ আর কি বা দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু সামনের বছর অর্থাৎ 2025 সালে উদ্বোধন হবে। পা দিয়ে প্লেস করে রয়েছি, হাওয়া এখান দিয়ে পাসিং হচ্ছে এবং বলটাকে কিন্তু ভাসাচ্ছে। যখন আমি এটা ছেড়ে দেব বলটা ধীরে ধীরে এখানে বসে যাবে। দেখো, যা এ তো ফাউল হয়ে গেল। এই হচ্ছে দীঘার মার্কেট। এই সমস্ত দোকানে তোমরা অনেকগুলো জিনিস পেয়ে যাবে, বাড়িতে স্মৃতি হিসাবে নেওয়ার জন্য অনেক জিনিস রয়েছে। 13.05 কিলোমিটার আমাদের পায়ে হাঁটা অতিক্রম, মানে সরি কিলোমিটার আমরা অতিক্রম করেছি, আর পায়ে হেঁটেছি 17,818 স্টেপ। খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম আমরা রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে দীঘার আরো একটি আকর্ষণ, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করবো সুস্থ আছো। আমরা এখন এসে তো পৌঁছে গেছি দীঘা, যেটা তোমাদের সাথে প্রথম পর্বে শেয়ার করেছিলাম। স্পেশাল ট্রেনে আমরা দীঘা চলে এসেছি, তাও আবার আমাদের কলকাতা রেল স্টেশন থেকে। হ্যাঁ, কলকাতা রেল স্টেশনে কিভাবে আসবে সেই সমস্ত ভিডিওগুলো আমরা প্রথম পর্বে শেয়ার করেছিলাম। মানে শিয়ালদা থেকে একদম খুব সুন্দরভাবে কিন্তু তোমরা দীঘা পৌঁছে যেতে পারো এবার থেকে। আর দ্বিতীয় পর্বে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দীঘাতে কি কি ভ্রমণ করবে এবং দীঘাতে যে প্যাকেজ সিস্টেমে থাকা আরো খাওয়া দাওয়া অনেক সিস্টেম রয়েছে, সমস্ত জিনিসগুলো তুলে ধরবো আজকের এই পর্বে। এই পর্বটা দেখতে থাকো। প্রথম আমাদের গন্তব্য হবে হোটেলটা কোথায় নিই। হ্যাঁ চলো, এই রাত্রিবেলা পৌঁছালাম, হোটেল বুকিং করে আসিনি, দেখা যাক হোটেল কোথায় পাই এবং প্রাইসটাও বা কত কি নেয়। চলো আগে যাই। আর আজকে হলো রবিবার, দীঘার যে রথ আর কি বা দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু সামনের বছর অর্থাৎ 2025 সালে উদ্বোধন হবে। সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী টুইটে আজকে জানিয়ে দিয়েছিলেন। আর এখন এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, চলে যাওয়া যাক। এই হচ্ছে দীঘা রেল স্টেশন, দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এই হচ্ছে পেনেডি ভবন। যদি তোমরা আসতে চাও এটা কিন্তু অনলাইনে বুকিং করতে হবে, ঠিক আছে? এখানে 2 শয্যা বিশিষ্ট রুম 250 টাকা, 3 শয্যা 350, আর 4 জন থাকবে সেটা হলো 400 টাকা। এটা কিন্তু একদম সরকারি তোমাদের আবাস, পর্যটক আবাস। আর তবে আমরা কিন্তু এখন যাব সামনে অমলাবতী পার্কের ঠিক পাশে আমরা যাব, চলো যাওয়া যাক। আর এদিকে হচ্ছে মেন দীঘা আর বিচ, আর আমরা যাব সামনে। আর এদিকে হলো অমলাবতী পার্ক। এই দেখো, এখানে কিন্তু মার্ক করে দেওয়া রয়েছে অমলাবতী পার্ক। তোমরা যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে চাও এক্ষেত্রে এই যে টোটো রয়েছে, এদিকে অটো রয়েছে, ওই যার থেকে যেমন ভাড়া নিতে পারে, 10 টাকা 15 টাকা সমস্ত ভাড়া রয়েছে, তো চলে যেতে পারো। এছাড়াও স্টেশন থেকে কিন্তু 10 টাকার বিনিময়ে তোমরা যেতে পারো। আর এই সমস্ত অটোগুলো করেই তোমরা সকালবেলা মোহনাতে যেতে পারো। অবশেষে শেষমেশ ঘুরে এখন সময় রাত্রি 9:52। ফাইনালি রেলের রিটায়ারিং রুমে আসলাম। চাইলে তোমরা ডরমেটরিতে থাকতে পারো, এসি ডরমেটরি। এটা হচ্ছে আমার রুম, 4 নাম্বার রুম। এই রুমে প্রবেশ করতেই এই এসি রুম, ডবল বেডরুম, এটা 2 জন থাকতে পারো। আর যদি তোমরা সিঙ্গেল পার্সন থাকো তাহলে কিন্তু ডরমেটরিতে থাকতে পারো। ওটা মোটামুটি 350-400 টাকা মতো নেবে। ফ্যান রয়েছে এখানে, 2 জন থাকার মতন বিছানা রয়েছে। বাইরের দিকে দেখার জন্য অর্থাৎ স্টেশন দেখার জন্য এখানে একটি জানালা রয়েছে, ওয়াশরুম রয়েছে, আয়না রয়েছে। তোমাদের জামা কাপড় রাখার জন্য না, এটা অ্যাকচুয়ালি মানে এখানে চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, আর ওয়ার্ড্রপ, বাস এটাই। এখানে জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারো এই যে এখানে। হ্যাঁ, এই জাস্ট এটা ছিল রেলের রিটায়ারিং রুম। কিভাবে বুকিং করতে হয় সেটা আমি একটা ডিটেলস একটা ভিডিও এনেছি, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে তোমরা। সময় 10:34। রুম থেকে বেরোলাম এই রাতের দীঘাটাকে একটু তোমাদেরকে দেখানোর জন্য। এখনো ভিড় কিন্তু এতটা রয়েছে। এদিকে মার্কেট এখনো যেই দোকানগুলো সেগুলো কিন্তু খোলা রয়েছে। সমুদ্রের ঢেউ চলছে, বেশ বড়সড় ঢেউ রয়েছে কারণ জোয়ার রয়েছে এখন। সময় যেহেতু 10:35 হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার জন্য চলো দেখি কোথায় ভালো মানে খাওয়া দাওয়া পাই আমরা। এই হচ্ছে দীঘার মার্কেট। এই সমস্ত দোকানে তোমরা অনেকগুলো জিনিস পেয়ে যাবে, বাড়িতে স্মৃতি হিসাবে নেওয়ার জন্য অনেক জিনিস রয়েছে। দেখো খুব সুন্দর লেখা রয়েছে আই লাভ দীঘা। এই সমস্ত জিনিসগুলো স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারো। আরো নতুন নতুন জিনিস এই যে দেখো
এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে নিয়ে যেতে পারো তোমরা। এখানে কিন্তু বাচ্চাদের যে গাড়িগুলো এগুলো রয়েছে, চাইলে বাচ্চাদেরকে এই গাড়িগুলো চড়াতে পারো। এছাড়াও আরো অনেক দোকানপাট রয়েছে। 10:30 বাজে, এখনো পর্যন্ত কিন্তু বেশ জমজমাটি ভাব রয়েছে। ওদিকে মাছ রয়েছে। আর এখন এই লোকেশনটা হলো হোটেল বিচ ভিউ। হ্যাঁ, এর সামনে রয়েছি। এদিকে দেখো আরো অনেক হোটেল রয়েছে। রাতে আজকে আমরা চাউমিন খাবো, তোমরা চাইলে ভাতও খেতে পারো, কোনো সমস্যা নেই। তবে আজকে রাতে মেনু আমাদের চাউমিন, তাই চিকেন এবং এগ দুটোই নিয়ে নিয়েছি আর মিক্সড করে নিলাম। খাওয়া দাওয়া করবো। যদি তোমরা চিকেন চাও খেতে চাও তাহলে তোমাদের পড়বে 80 টাকা, আর যদি তোমরা এগ চাও খেতে চাও তাহলে তোমাদের পড়বে 60 টাকা। শুভ সকাল। হ্যাঁ, সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘা স্টেশন থেকে, অর্থাৎ আমাদের রুম থেকে। এবার সমুদ্রের পাড়ে একটু যাব, গিয়ে ঘুরে দেখবো। আর তোমরা যদি চাও সকাল সকাল মোহনা যেতে, এই স্টেশনের সামনে দেখবো অনেক টোটো আছে, অটো আছে। কালকে রাতে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, এই সমস্ত টোটো অটোগুলো ধরে তোমরা চলে যেতে পারো সমুদ্রের পাড়ে। আর একদম এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এই যে সরকারি বাসগুলো রয়েছে, সরকারি বাস ধরে তোমরা ধর্মতলা চলে যেতে পারো মাত্র 145 টাকার বিনিময়ে। এই হচ্ছে সকালবেলার সমুদ্র। কালকে রাতে দেখেছিলাম জোয়ার ছিল, তবে এখন বর্তমানে ভাটা চলছে। আর সকাল সকালে কিন্তু ভিড় বেশ অনেকটাই জমেছে। এদিকে ওয়াচ টাওয়ার রয়েছে, তবে মনে হচ্ছে না ওয়াচ টাওয়ার এখন উঠতে দিচ্ছে, তাহলে তো লোক উঠতোই। আর এখন এখান থেকে সোজা পায়ে হেঁটে আমরা এগিয়ে যাব। সূর্য মামা কিন্তু অনেকটাই উঠে গেছে। সোজা এখন পায়ে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। আর এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করাই রয়েছে, একদম সমুদ্রের পাড় বরাবর। আর এই পাড় বরাবরই কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে এই যে জগন্নাথের মন্দির আমরা দেখতে পাচ্ছি, এর পাশে রয়েছে সুলভ শৌচালয়। এটা হলো যাওয়ার পথে যদি কারোর ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারো, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। আর সকালবেলার ওয়েদারটা কিছুটা এরকম। এই হচ্ছে আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান। হ্যাঁ, এটাই বলতে হবে, কারণ এটাও একটা দর্শনীয় স্থান, জগন্নাথ মন্দির রয়েছে এখানে। এই হচ্ছে ওল্ড দীঘা, এই পুরোটাই ওল্ড দীঘা। ওই যে সামনে বিশ্ব বাংলা রয়েছে। আর এখানে যেহেতু সকালবেলা, সকাল 7টা, ভিড় এই যে দেখো ভিড়টা। আর ওয়েদারটাও কিন্তু বেশ মোটামুটি ভালোই বলতে হবে, কারণ আমাদের কলকাতা থেকে কালকে বৃষ্টিকে সাথে নিয়ে আসলাম। আর ঢেউয়ের কথা যদি বলি, বেশ আছে, খারাপ না। অবশেষে এসে তো পৌঁছে গেছে আমরা ওল্ড দীঘাতে। তবে এখানে আসা মাত্রই কি সুন্দর গান চলছে, ইউটিউবে কপিরাইট আসার জন্য। যাই হোক, আমিও হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চালিয়ে দিতে পারি কিছুক্ষণ পর। ভাবলাম তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এই তো ওল্ড দীঘার রয়েছেই, ঠিক আছে, এখানে কিন্তু আবার টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। তো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, ওই যদি দরকার পড়ে অবশ্যই ব্যবহার করতে পারো। এই যে বিশ্ব বাংলা, এটা দিনের বেলা যতটা সুন্দর, রাত্রিবেলা কিন্তু পুরোটাই লাইটিং দিয়ে ঘিরে থাকে, তখন কিন্তু আরো বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু বেশ সকাল সকাল কিন্তু যে গানগুলো চালিয়ে দিয়েছে, মনটা বেশ আরো তোমাদের জুড়িয়ে যাবে। ওখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ দীঘা, দীঘা আসবে। এবং আই লাভ দীঘার সাথে যদি সেলফি না তোলো বা ছবি না তোলো তাহলে হয়তো দীঘা ভ্রমণটা একটু অসম্পূর্ণ থেকে যায়। দার্জিলিং এ যেমন তোমরা খুব সুন্দরভাবে হোপের সামনে গিয়ে তোমরা ছবি তোলো, বা ক্যাভেন্টার্স, এই সমস্ত জায়গায় যখন ছবি তোলো, আর এটাও ঠিক সেম বলতেই হবে।
এইরকমই ছবি তুলতে পারো, মানে বেশ কয়েকটা জায়গা আছে না যেমন আকর্ষণীয় যে জায়গাগুলো এইরকমই। আর এই হচ্ছে সকালবেলা ওল্ড দীঘা থেকে, এই যে গান চলছে ওল্ড দীঘাতে, সূর্য মামা কিরণ দিচ্ছে। ওল্ড দীঘাটা যথেষ্ট সুন্দর রয়েছে, আর সমুদ্র, এই যে আকাশটা কি সুন্দর নীল রয়েছে। আর এখানে এসে যদি চাটাই না খাই তাহলে কি জমে বলো, এই জন্য আমরা লেমন টিটা নিয়ে নেব, সকাল সকাল লেবু চা। এই হচ্ছে লেবু চা, সকাল সকাল চা দিয়ে আমরা একটু জার্নিটাকে আরো এনজয় করি। জার্নি বলতে কি, মানে আমাদের এই ভ্রমণের জার্নি, মানে এই যে এতটা রাস্তা পায়ে হেঁটে আসলাম সেই জার্নির কথা বলছি। আছে মোটামুটি তো ওই চলার মতো, এই সমস্ত জায়গায় তোমরা জিনিসগুলো কিনতে পারো। এখানে চাইলে আরো অনেক, মানে যে ছোট ছোট স্টল গুলো রয়েছে, এখানে কিন্তু আবার দেখো আখের রস রয়েছে, এই সমস্ত আখের রসও খেতে পারো, এটা শরীর ভালোর জন্য। এছাড়াও কিন্তু ডাব রয়েছে এখানে, এই সমুদ্রের পাড়ে এখানে বসবে, ডাব খাবে, আখের রস খেতে পারো, ইচ্ছে করলে চা খেতে পারো, আবার কেনাকাটা যদি করতে চাও কেনাকাটা করতে পারো, এখানে বডি ম্যাসাজ করতে পারো, মানে সমস্ত জিনিসগুলোই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং নিউ দীঘাতে কিন্তু সেম সিস্টেমই রয়েছে। এই যে ওল্ড দীঘাতে তোমরা যদি কেউ থাকতে চাও, এই সমস্ত হোটেলগুলো রয়েছে। আর যে মেন রোডটা রয়েছে সেটা কিন্তু একটু ওই দিকে, তবে এখানে কিন্তু চাইলে তোমরা থাকতে পারো। এই যে শান্তি ভিলা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু এখানে দেওয়াই রয়েছে। এছাড়াও তোমরা মানে এই সমস্ত যদি রুমগুলো নাও তাহলে এখান থেকে আর কি ভিউটা বেশ ভালো পাবে। সময় 8:52। ভাটা থেকে এখন আবার জোয়ার আসছে। আর এই যে এদিকে যে সমস্ত সুরক্ষা কর্মীরা রয়েছে ওরা কিন্তু হুইসেল ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে, জলে নামতে পুরো নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ জোয়ার চলে আসছে, জল অনেকটাই কিন্তু বেড়ে গেছে। আর তোমরা যদি ওল্ড দীঘাতে থাকতে চাও, অনেকগুলো হোটেল রয়েছে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, এই সমস্ত হোটেলগুলোতে থাকতে পারো। প্রাইসটা আমি স্ক্রিনে পাশে শো করে দিলাম। এখানে চাইলে তোমরা এই ঘোড়া সাফারিও করতে পারো। এটার প্রাইস কি রয়েছে অবশ্যই একটু দামাদামি তো করে নেবে। এছাড়াও এখানে খাওয়ার জন্য ডাব রয়েছে। দাদা এই ডাব কেমন প্রাইস? আচ্ছা 60 টাকা 70 টাকায় তোমরা চাইলে ডাব এখানে খেতে পারো। এখানে আরো অনেক দোকান রয়েছে কেনাকাটা করার জন্য, বাড়ির জন্য স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য অনেক জিনিস রয়েছে এখানে। আর এদিকে যেহেতু জোয়ার চলছে, ঢেউগুলো কিন্তু যথেষ্ট বড় বড় আসছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে দীঘার গোলা, এই গোলাটা খেতে বেশ টেস্টি হয়। এই গোলা কিন্তু 20 টাকা করে নেবে তোমাদের থেকে। অনেক রকম ফ্লেভারেরই রয়েছে এখানে, চাইলে তোমরা টেস্ট করে দেখতেই পারো একবার, দীঘা যখন আসবে দারুণই লাগবে খেতে, অবশ্যই টেস্ট করবে। খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম আমরা রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি এর আগেও এখানে এসেছিলাম, লোকেশনটা তোমাদেরকে দিয়ে রাখবো। এই যে দেখো রাজ হোটেল রেস্টুরেন্ট, মেরিনা হোটেলের সামনে, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর। এখানে সকালবেলা তোমরা চাইলে লুচি তরকারি গুলো খেতে পারো, এখানে 5 পিস 25 টাকা নেবে। আর যদি দুপুরবেলা লাঞ্চ করতে চাও, ভেজ মিল রয়েছে 60 টাকা, এগ মিল 70, 80, আর কাতলা মিল হলো 120। এই হলো এখানকার যে খাওয়ার প্রাইস লিস্টটা। বাংলায় যদি না বোঝো এই পাশে কিন্তু ইংরেজিতেও দেওয়া রয়েছে। যাই হোক, আমরা এখানে আপাতত ভেজ মিলটা নিলাম, এরপরে ডিসাইড করবো যে কোনটা নেব আমরা। চলো খাওয়া দাওয়াটা শেষ করি। আর এখানে আমি খেয়েছি এর আগে, যথেষ্ট খাবারের মান অনেকটাই ভালো, তাই আবারও আসলাম। আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম এই যে হোটেল, আর এটাই সামনে আমাদের মেন রোড। এখান দিয়ে যদি যাও মেন রোড, সামনে হলো সরকারি বাস স্ট্যান্ড। আর যদি তোমরা এখান থেকে এক্সট্রা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। ভাত ডাল সবজি মানে এই সমস্ত জিনিসগুলো মিল সিস্টেম আর কি। আর এই যে আমাদের কাতলা মাছ, ঠিক আছে। রুমে বেশ অনেকক্ষণই রেস্ট করলাম, কারণ সময় হয়ে গেছে 1:11। এই যে এখানে হলো আমার রুম, আর এটা হচ্ছে আপারাটা শরীরের রুম। যখন তোমার ট্রেন ধরবে, যখন তোমাদের ট্রেন কিছুটা দেরিতে
হবে তখন তোমরা এই সমস্ত ওয়েটিং রুমে এসে থাকতে পারো। এবার নিচে চলে যাব, এই যে বাইরের দিকে যাওয়ার মেন গেট, চলো যাওয়া যাক। বেরিয়ে তো পড়লাম একটু ঘোরার জন্য, তার মধ্যে দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ। আর আমি যেই টাইমটুকু ঘুমিয়েছিলাম, তোমরা কিন্তু এই টাইমটুকুতে সমুদ্রতে খুব ভালো মতো এনজয় করতে পারো, কারণ প্রায় 2.5 ঘন্টা, এই 2.5 ঘন্টা তোমরা সমুদ্রতে খুব সুন্দরভাবে স্নান করে নিতে পারো। যদি ওই টাইমে জোয়ার থাকে তাহলে দীঘাতে ঘোরার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। এরপর তোমরা সমুদ্রে চলে যাবে। এটা অ্যাকচুয়ালি জোয়ার অনুযায়ী তো তোমাদেরকে সমুদ্রে যেতে হবে, তাই তোমরা জোয়ার যখন থাকবে তখন তোমরা সাইট সিন গুলো করে নেবে। এরপর যখন তোমাদের ভাটা হয়ে যাবে তখন আবার তোমরা সমুদ্রে চলে যাবে, সাইট সিন গুলো পরে করবে। দেখতে পাচ্ছ শ্রী শ্রী শনি মন্দির ও মা বিপত্তারিণী, ঠিক এখান থেকে মানে মেন রোড থেকে এই যে সামনে এগিয়ে যাচ্ছি, সামনে হচ্ছে অমরাবতী পার্ক। এই অমরাবতী পার্কে তোমরা প্রবেশ করবে, এটা তোমাদের প্রথম সাইট সিন করে নেবে। তোমাদের তো ওল্ড দীঘাতে দেখিয়েছিলাম, এরপর নিউ দীঘাতে এসে অমরাবতী পার্কে কিছুক্ষণ সময় কাটাবে, কারণ এখানে রয়েছে রোপওয়ে। আবার এই দেখো এখানে দেওয়াই রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। হ্যাঁ, দীঘা বিজ্ঞান কেন্দ্রতেও যাবো আমরা, তার আগে ভাবলাম অমরাবতী পার্কটি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই হচ্ছে দীঘার আরো একটি আকর্ষণ, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়িতে কিন্তু 3D শো দেখানো হয়। আর দামের কথা যদি বলি, মাত্র 100 টাকা প্রাইস মূল্য রাখা হয়েছে। সমুদ্র একদমই কাছে। আর এদিকে কিন্তু সরকারি যুব আবাস রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অনলাইন ছাড়া কিন্তু এখানে তোমরা প্রবেশ করতে পারবে না, তো অনলাইনে বুকিং করে তবে কিন্তু এখানে আসবে। আর এখন সামনে আমরা এগিয়ে যাচ্ছি সায়েন্স মিউজিয়ামের উদ্দেশ্যে। প্রচন্ড রোদ, ইচ্ছে তো করছে এখনই রুমে ফিরে যাই, তাও ভাবলাম তোমাদেরকে সায়েন্স মিউজিয়ামটা অন্তত দেখিয়ে দিই। আর এরপরে আমরা পরে বেরোবো, তারপর খাওয়া দাওয়া করতে হবে আমাদের। আর আজকের ওয়েদারটা দেখো পুরো ক্লিয়ার রয়েছে। পুরো রাস্তাটায় পায়ে হেঁটে আসলাম, এখানে এসে দেখতে পাচ্ছি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির প্রবেশ পথ। চলো যাওয়া যাক। এখানে প্রথমে দেখতে পাচ্ছি ভিতরে যদি আমরা এন্ট্রি করতে চাই, টিকিট মূল্যটা এখানে শো করা রয়েছে। আর এই মিউজিয়ামটি কিন্তু সকাল 8টায় খোলা হয় এবং রাত্রি 8টায় কিন্তু বন্ধ হয়ে যায়। আর টিকিট কাউন্টার রাত্রি 7টা 15তে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর টিকিট প্রাইসটা এখানে দেওয়াই রয়েছে, দেখে নাও। এই যে টিকিট নিয়ে নিলাম, মাথা পিছু 40 টাকা। আর এখানে কিন্তু শো জিনিসটা দেওয়া রয়েছে, বাংলা হিন্দি সমস্ত ভাষায় রয়েছে, শুধু টাইমিংটা দেখে নেবে তোমরা। এই যে প্রবেশ করছি আমরা, তো টিকিট দেখানো কমপ্লিট আমাদের। আর এই হচ্ছে দীঘার বিজ্ঞান কেন্দ্র। প্রবেশ তো করলাম ঠিক আছে, কিন্তু এই দিকে দেখতে পাচ্ছি দেখো জল পড়ছে। এই জলটা কোথায় থেকে উঠছে এর কোনো উৎস খুঁজে পেলাম না। যাই হোক, ওটা আমি সাইডে গিয়ে তোমাদেরকে দেখে দেবো রোদের মধ্যে। তো এখন ভেতরে প্রবেশ করি আগে। দেখো বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করলাম, একটু বিজ্ঞান জিনিস যদি না দেখি, এখানে লেখা রয়েছে তাও দেখো দেখিয়ে দিচ্ছি। হাত আমার অনেকটাই উপরে। এই যে সেন্সার গুলো রয়েছে এগুলোতেই জিনিসটা হচ্ছে। এদিকে আরো রয়েছে, এখানেও রয়েছে, তবে এখানে কিন্তু হাতে তালি দিতে হবে। আর আমি যেহেতু সিঙ্গেল রয়েছি তাই হাতে তালিও বাজাতে পারবো না, এই গাছে লাইটও জ্বালাতে পারবো না। যাই হোক, এখানে আমি একজনকে দেখিয়ে দিতে বললাম। সবগুলো লাইট জ্বলে উঠলো, হাতে তালি দেওয়া মাত্রই কিন্তু এই গাছের সম্পূর্ণ লাইট জ্বলে উঠেছে। ঠিক আছে, এখানে কিন্তু লেখাই রয়েছে হাতে তালি দিতে হবে। তো এটাও কিন্তু একটা সায়েন্স। বাস এটাই দেখিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাই হোক, এই যে এইভাবে কিন্তু হাতে তালি দেওয়ার মাধ্যমে এই লাইট গুলো জ্বলে উঠলো। যে 3D সিনেমা দেখতে আমরা যাই, এখানে দেখানো রয়েছে। দেখো কি সমস্ত জিনিসগুলোকে পড়ে নেবে। আর এই গ্লাসের মাধ্যমে কিন্তু আমরা জিনিসটাকে 3D দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের চোখে কিন্তু আর সানগ্লাসটা লাগাতে হচ্ছে না। এই যে এখানে 3D রয়েছে, এখানে নীল আর এই সাইডে কিন্তু লাল, মানে সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এই একটা জিনিস বেশ ভালো লাগলো, এখানে সমস্ত জিনিস লেখা রয়েছে। এই দেখো এই জায়গাটা কিন্তু একেবারে মানে সমতল জায়গা বলতে হবে। আর এই রডটাও কিন্তু একেবারে সোজা, তবে এই যে কাটা জায়গাগুলো এটা কিন্তু পুরো বেঁকানো ভাবে কাটা।
তাও কিন্তু আমি যখন এখানে স্পর্শ করব, এই দেখো এই জিনিসটা ঘুরছে কিভাবে, অ্যাঙ্গেল মানে বেঁকে বেঁকে ঘুরছে, দেখো জিনিসটা। এই জিনিসটা বেশ ভালো লাগলো, জাস্ট একটু অ্যাঙ্গেল করে দেওয়া রয়েছে ব্যাস। সায়েন্স মানে হলো এই সমস্ত জিনিস। এখানে মোনালিসার ছবি রয়েছে, বিভিন্ন ফটোগুলোকে একত্রিত করে কিন্তু তৈরি করা হয়েছে এই ছবিটি। পা দিয়ে প্লেস করে রয়েছি, হাওয়া এখান দিয়ে পাসিং হচ্ছে এবং বলটাকে কিন্তু ভাসাচ্ছে। যখন আমি এটা ছেড়ে দেব, বলটা ধীরে ধীরে এখানে বসে যাবে, দেখো। যা, এ তো ফাউল হয়ে গেল। যে এখানে কিন্তু লেখাই রয়েছে সুইচটিকে প্রেস করতে হবে। এবার আমি আমার যে কোনো ভঙ্গিতে এখানে দাঁড়াতে হবে, যেমন এই হাতটাকে আমি এখানে রাখলাম, হাতটা সরিয়ে দিলাম, তবুও কিন্তু এই হাতের ছায়াটি দেখো এখানে রয়ে গেছে। ফাইনালি বাইরে আসলাম, তোমাদেরকে বলেছিলাম যে জিনিসটার দেখাবো, এই জিনিসটার উৎস জানি না, তাই তো একদম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে জলটা রয়েছে না, এর মাঝখানে রয়েছে এর আসল আর কি রহস্য। সেটা হচ্ছে এখানে একটি গ্লাস মতন রয়েছে, এই গ্লাস দিয়ে কিন্তু জলটা উঠছে এবং আবার জলটা কিন্তু পড়ছে। এই দেখো সময় হয়ে গেছে 6:32। ঘুরতে ঘুরতে একদমই সন্ধে হয়ে গেছে। আর সন্ধ্যেবেলার ঢেউ সাগর কিন্তু যথেষ্ট সুন্দরই হয়। এই দেখো মেন এন্ট্রি গেট কিন্তু এখানেই রয়েছে। তবে আমার আর সময় নেই, কারণ কান্ডারি এক্সপ্রেস যাওয়া অনেকটা লেট করেছে, মানে 8টায় শিডিউল করেছে টাইম। তবে আমি আর যাচ্ছি না, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। আমাদের এর আগের ভিডিওতে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আরও অনেক হোটেলও রয়েছে। প্রত্যেকটার আলোকসজ্জা যখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। হয়তো এই সমস্ত হোটেলে থাকা আর হবে না, জানি না কবে কি থাকতে পারবো। তোমাদের ভালোবাসা যদি দেখাও, হয়তো ভবিষ্যতে হতেও পারে। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি, আমাদের সমুদ্রের পাড়ে যেতে হবে এবং সমুদ্রের পাড় থেকে দুপুরে খাওয়া দাওয়া করতেই ভুলে গেছি, মানে এতটাই সারাদিন ব্যস্ত ছিলাম। তোমাদেরকে শুধুমাত্র একটা জিনিস দেখাচ্ছি, তাহলে হয়তো বিশ্বাস করবে। দেখো 13.05 কিলোমিটার আমাদের পায়ে হাঁটা অতিক্রম, মানে সরি কিলোমিটার আমরা অতিক্রম করেছি। আর পায়ে হেঁটেছি 17,818 স্টেপ, 300 ক্যালোরি খরচ করেছি। দেখো দেখো আমি পায়ে এক পা করে এগিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু বেরিয়ে যাচ্ছে। চলো অনেকটা আজকে পায়ে হাঁটলাম। এই যে সামনে হলো ঢেউসাগর পার্ক। মোটামুটি একটু চাইবে তোমরা বিকেল টাইমে প্রবেশ করার জন্য, তাহলে বিকেলের তোমরা দৃশ্যগুলো দেখতে পাবে এবং সন্ধ্যেবেলার যেই লাইটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু উপভোগ করতে পারবে। আর এই সন্ধ্যেবেলার দীঘাটা কিন্তু জাস্ট এতটা সুন্দর। সময় অনেক হয়ে গেছে, 6:40 হয়ে গেছে। দীঘার হোটেলে খাওয়ার সময় পাইনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম, তাই খাবারটাকে ঘরে নিয়ে আসলাম। এখানে আমি ওই মাছ ভাতটাই নিয়েছি, ভাতের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে। আর এইটার প্রাইস হলো 100 রুপিস। ওকে, ওয়েটিং রুমে আসলাম, আর এটাতে কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে, জাস্ট ফ্রি। এই দেখো কি সুন্দরভাবে কিন্তু পেন্টিং করে রেখেছে পুরো দেওয়াল জুড়ে। দীঘাটা পুরোটাই পেন্টিং, এখানে সমুদ্রটাকে উল্লেখ করা হয়েছে, এদিকে আবার একটু পাহাড়ও দেওয়া হয়েছে। আর এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করবো, কারণ ট্রেন এখনো দেয়নি। ট্রেন দেওয়ার সময় 9:30 তো দেখাচ্ছে যে প্রবেশ করবে, তবে জানি না কখন প্রবেশ করবে। আর এখান থেকে ছাড়তে হয়তো 10টা বেজে যাবে। এই ছিল আমাদের দীঘা ভ্রমণ। এখন ফিরে যাচ্ছি কান্ডারি এক্সপ্রেসে করে বাড়ি যাব, অনেকটাই লেট। টাইম শিডিউল করতে করতে 9:30 জাস্ট এসে পৌঁছালো। এবার এখান থেকে ফিরে যাব আমরা হাওড়ার উদ্দেশ্যে। তবে যা দেখলাম ট্রেনটা কিন্তু হাওড়া অবধি যাবে না, সাতটাগাছি লাস্ট, অর্থাৎ ট্রেন হাওড়া অবধি যাবে না, সাতটাগাছি শেষ এখন পর্যন্ত যা দেখাচ্ছে। দেখা যাক, সকালবেলা অবধি সাতটাগাছিতে কাটিয়ে তারপর সাতটাগাছি থেকে আমরা ফিরে যাব। আর এই জার্নি আর দেখাচ্ছি না, কারণ ট্রেন ধরবো সোজা বাড়ি। কেমন লাগলো তোমাদের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বাস এটাই বলার। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর জগন্নাথ মন্দির এখনো মানে কমপ্লিট হয়নি, ওই যে দেখতেই পারছি। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।